আচ্ছা স্যার, ভোটে কে জিতবে বলে আপনার মনে হয়? ভোটে কে জিতে আমি একদম তোমায় ক্লিয়ার বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এতদিন তাহলে আমাদের তৃণমূল রাজত্ব করেছে, ঠিক আছে, একদম রাজের মতো রাজত্ব করেছে। তো তৃণমূলের মতো কোনো পার্টি কিন্তু আর আসবে না, ঠিক আছে? কিন্তু কোনো পার্টি হবে না তৃণমূলের মতো। কিন্তু পরিবর্তনও মনে হয় যে আমার দরকার, ঠিক আছে? তো বিজেপিকেও একটা সুযোগ দিয়ে দেখা উচিত, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, সিপিএম যদি একবার আসে, সব থেকে ভালো কাজ কিন্তু ওই করবে। কিন্তু আবার CPM তো আবার আগে ছিল, আবার আসবে, আরও ভালো কাজ করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এবারে যে নির্দল পার্টি আমাদের এখান থেকে দাঁড়িয়েছে না, যে নির্দলে যে দাঁড়িয়েছে, সেও আমার চেনা, ও খুব ভালো, কিন্তু ও বেশ ভালো কাজ করবে। তাহলে ভোটটা কিন্তু আমার ওকেই দেওয়া উচিত। দেখা যাক কী হয়। এমনিতে আমি ভোট দিতে যাই না, ঠিক আছে? আমার ভালো লাগে না, মানে একদিন ছুটি পাই, আবার ওইটুকু সময়ের জন্য এই রোদ্দুরে দাঁড়িয়ে লাইনে ভোট দাও। তো এই হচ্ছে ব্যাপার। মনে হচ্ছে যেটা বলে দিলাম সেই জিতবে, ঠিক আছে? দেখো তো মিলে যাবে। হ্যাঁ, এত ভালো করে বলার পরেও নির্দল পার্টি। কিন্তু তার আগে আমি কি বললাম? তার আগে বললাম তো যে সিপিএম এরা সবথেকে ভালো কাজ করবে। সিপিএম তো আগে ছিল। তার আগে কি বললাম? যে বিজেপি কে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমি আবার একটা প্রথমবার বলে দিয়েছি যে তৃণমূলের মতো দল হয় না। আর কোনো কথা বলতে যাই না আমি, ঠিক আছে? কথার মধ্যে পুরো উত্তর লেখা লুকানো। কমেন্টে জিজ্ঞেস করে নাও কে জিতবে, তারা বুঝে গেছে। একটা ভোট নিয়ে চিন্তা করতে আমি কাউকে দেখিনি এতদিন, মানে ঠিক আছে, এইরকম আমি কাউকে দেখিনি চিন্তা করতে। শোনো, তোমাকে আমি একটা উপায় বলে দিচ্ছি। তুমি তো দেখেছো, কমেন্ট পড়ে নিয়েছো, তুমি আশা করছি ঠিক করে নিয়েছো কাকে ভোট দেবে। তুমি চাও তো সে জিতুক? তুমি চাও তো? তুমি এক কাজ করো, একটা ভালো মন্দির বলে দিচ্ছি, সেখানে গিয়ে পুজো দাও, ঠিক আছে? আমি ওখানে গিয়ে পুজো দিই, আমার অনেক মানে ইচ্ছা পূরণ হয়েছে। তুমিও পুজো দাও, ঠিক আছে? হ্যাঁ, তুমি পুজো দাও ওখানে, দেখো তুমি যাকে ভোট দেবে সেই জিতবে, ঠিক আছে? তোমার ভোট নষ্ট হবে না, চাপ নেই। এত চিন্তা কিসের? তুমি কি এখনো ঠিক করতে পারোনি কাকে ভোট দেবে? না, আমি ভোট দিতে যাব না, এই রোদে গরমে আমি যেতে পারবো না ভোট দিতে। দেখো, ভোট দিতে যাওয়াটা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, ঠিক আছে? এটা কিন্তু ছুটির দিন নয়। ওই দিনটা আমাদেরকে দেওয়া হয়েছে একটা দায়িত্বের কাজ পালন করার জন্য। এছাড়া যদি তুমি ভোট দিতে না যাও, তোমার কিন্তু নাম এমনও হতে পারে কেটে দিল, ধরো, ঠিক আছে? আমরা যেহেতু এখানে নাগরিক, ঠিক আছে, আমরা এখানে থাকি, পশ্চিমবঙ্গে থাকি, তো আমাদের কিন্তু ভোট দিতে যেতে হবে, এটা মেন কথা, বুঝেছো? এরকম অনেক কেস আমরা কিন্তু দেখতে পেয়েছি, যেখানে বলছে নাকি ভোট না দিতে গেলে নাকি সেই নাগরিকত্ব ওখান থেকে কেড়ে নেওয়া হচ্ছে, বা তাকে মানে তার নাম আর উঠছে না ভোটে, মানে পরবর্তী ভোটগুলো সে কখনোই অংশগ্রহণ করতে পারছে না। তো তুমি ভোট দিতে অবশ্যই যাও, নিজের জন্য যাও এবং সঠিক মানুষকে ভোট দাও। বুঝতে পারছি না, একবার এতে বলুন। বলছি, ভোট দিতে যাওয়া কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, তো ভোট দিতে অবশ্যই যাও, আর সকাল সকাল গিয়ে ভোট দাও। আর ভোটটা না দিলে কিন্তু আমাদের নাগরিকত্বের প্রশ্ন উঠতে পারে যে তুমি কেন এখানে থেকেও ভোট দিচ্ছ না। এটা একটা কর্তব্যের মধ্যে পড়ছে আমাদের, যে আমরা সঠিক মানুষকে নির্বাচন করি, ঠিক আছে? তো ভোট অবশ্যই দাও। প্রথমবার ভোট দিতে যাচ্ছ তো কিছু হবে না, অত চিন্তা করার দরকার নেই। যাকে মনে হচ্ছে তোমার পছন্দ হচ্ছে, যেটা তুমি তো অনেক কমেন্ট পেয়েছো, তো সেখান থেকে যাকে মনে হচ্ছে তাকে গিয়ে ভোটটা দাও, ঠিক আছে?